বিরুদ্ধে চক্রান্ত শুরু করছেন। আজকে দেখলাম ইউটিউবে আপনি নাকি কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন, প্রথম কোথায় যাবেন সেটা এখনো বলেন। প্রিয় বন্ধুগণ, আমি রাজনীতির ইতিহাস তুলে ধরতে চাই না, কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখনো সচিব। এই সরকার আপনার আমলে বলে নির্বাচন করতে দেব না, বিএনপির পিঠের চামড়া উঠায় ফেলবেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের খবর আছে। এই সব কথার উত্তর আপনাদের দেওয়া উচিত ছিল। নির্বাচন হবে আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাসও করি। নির্বাচন ঠেকানোর যারা বলে তাদের সে শক্তি নাই। শক্তি একমাত্র আল্লাহ আর জনগণের, জনগণ বিএনপির সাথে। জনগণ বিএনপির সাথে। গণভোট চান, পিআর চান, নির্বাচন চান, সব একই কথা আপনি বলেন, কিন্তু আসেন না। পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে, তারপর আপনাদেরকে পিআরের কাছে নিয়ে যাব। সে সাহস তো আপনাদের নাই, কারণ আপনাদের ভুলের জন্য একবার যেই ভুল করেছেন সেই ভুল সংশোধন এখনো করতে পারেন। এখন নতুন করে আবার নির্বাচনকে যদি বানচাল করার কোন হীন প্রচেষ্টা করে থাকে, আমরা এখনো বেঁচে আছি। আমরা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি। আমার নেতা সেক্টর কমান্ডার ছিল, তাই সে আদর্শের সৈনিক আমরা। নির্বাচন বানচাল করার কথা দয়া করে আর বলেন না। দয়া করে একটি নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করেন। বাংলাদেশের তারেক রহমান বলে দিয়েছে যে এই নির্বাচনে ভোট দেবার আন্দোলনের জন্য হাজার হাজার নেতা কর্মী আমরা জেলে গিয়েছি, আত্মহত্যা দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে এই পর্যায়ে এনে আবার যদি আরেকটি নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করেন, তাহলে আপনাদেরকে আমি মনে করব আপনারা আওয়ামী লীগের কাছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা আছে, এক স্কুল শিক্ষক জিজ্ঞেস করেছে তার ছেলেকে, বাবা কেমন আছো? বললো ভালো আছি। বললো আজকে না তোমার স্কুলের রেজাল্ট আউট হওয়ার